এই ভিডিওটিতে আপনারা শিখবেন যে কিভাবে fill in the blanks পূরণ করতে হয়। তো এর জন্য প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে টেবিলে যে শব্দগুলো দেওয়া থাকবে সেগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। এরপরে প্যাসেজটিকেও ভালোভাবে পড়ে নিতে হবে। তো এরপর যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হচ্ছে যে টেবিলে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো কোন পার্টস অফ স্পিচ এ আছে, অর্থাৎ কোন শব্দটি কোন পার্টস অফ স্পিচ এটি হচ্ছে লক্ষ্য করবেন। এরপরে আপনারা যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হচ্ছে যে শূন্যস্থানের আগে এবং পরে যে শব্দগুলো আছে সেগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ এটি বোঝার চেষ্টা করবেন। তো চলুন এবার আমরা দেখব যে কিভাবে এই টেবিল থেকে, যে টেবিলটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই টেবিল থেকে শব্দ নিয়ে নিচের এই প্যাসেজটিকে পূরণ করতে হবে। তো দেখুন এই প্যাসেজে প্রথম যে শূন্যস্থানটি রয়েছে সেই শূন্যস্থানটিতে অ্যাডাল্টারেশন এই শব্দটিকে বসানো হয়েছে, যেটি হচ্ছে একটি নাউন। তো দেখুন এই শূন্যস্থানের আগে ইস্যু অব রয়েছে। তো ইস্যু অব এর পরে হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ হয়। তো ইস্যু অব এর পরে হচ্ছে সমস্যাযুক্ত যে সকল নাউন অথবা নাউন ফ্রেজ রয়েছে সেগুলো বসে। তো আমরা যদি টেবিলে দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো এখানে কোনো নাউন নেই। কিন্তু এখানে অ্যাডাল্টারেট এই শব্দটি রয়েছে, যেটি হচ্ছে ভার্ব, আর এর নাউন ফর্ম হচ্ছে অ্যাডাল্টারেশন। আর ফুড অ্যাডাল্টারেশন হচ্ছে একটি সমস্যাযুক্ত নাউন। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে ইস্যু অফ এর পরে হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ বসে যেগুলো সমস্যাযুক্ত। এরপরে বি নাম্বারে যে শূন্যস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এই শূন্যস্থানের আগে দেখুন ড্র দ্য অ্যাটেনশন এই শব্দটি রয়েছে এবং এরপরে জেনারেল পিপল এই শব্দটি রয়েছে। তো এখানে মনে রাখবেন ড্র দ্য অ্যাটেনশন এর পরে যদি শূন্যস্থান থাকে এবং তারপরে যদি নাউন থাকে তাহলে ওই শূন্যস্থানে আপনাকে প্রিপোজিশন অফ বসাতে হবে। তো আমরা টেবিলে প্রিপোজিশন অফ দেখতে পাচ্ছি। ড্র দ্য অ্যাটেনশন এরপরে যদি শূন্যস্থান থাকে এবং তারপরে যদি নাউন থাকে তাহলে আপনাকে ওই শূন্যস্থানে প্রিপোজিশন অফ বসাতে হবে। এরপরে সি নাম্বারে যে শূন্যস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই শূন্যস্থানের পরে ফাইন্ড এই শব্দটি রয়েছে, যেটি হচ্ছে একটি ভার্ব এবং শূন্যস্থানের আগে একটি সাবজেক্ট রয়েছে। তো ভার্বের আগে যদি শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে আপনাকে অ্যাড ভার্ব বসাতে হবে। তো আমরা এখানে টেবিলে দেখতে পাচ্ছি একটি মাত্র অ্যাড ভার্ব রয়েছে, সেটি হচ্ছে হার্ডলি। তাই সি নাম্বারে হার্ডলি বসানো হয়েছে। এরপরে ডি নাম্বারে যে শূন্যস্থানটি দেখতে পাচ্ছেন এই শূন্যস্থানে হুইচ বসানো হয়েছে, যেটি হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউনটি হচ্ছে ফুড এই শব্দটিকে রেফার করতেছে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে তার পূর্বের নাউনকে হচ্ছে রেফার করে। তো এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটি হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সের যে প্যাটার্ন রয়েছে সেগুলো আপনারা হচ্ছে দেখতে পারেন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের যে বাক্যগুলো রয়েছে সেগুলো যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু হুইচ এর বিষয়টা আপনারা বুঝে বুঝে যাবেন। তো এরপরে দেখুন ই নাম্বারে যে শব্দটি, যে শূন্যস্থানটি রয়েছে সেই শূন্যস্থানে অর এই শব্দটিকে বসানো হয়েছে। তো অর এই শব্দটি হচ্ছে দুটি শব্দ, ফ্রেজ বা ওয়ার্ডকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। তো এখানে হচ্ছে অর এই শব্দটিকে সেই অর্থেই হচ্ছে বসানো হচ্ছে। তো এখানে একভাবে অথবা অন্যভাবে বোঝাচ্ছে। তাই মূলত শূন্যস্থানে অর এই শব্দটিকে বসানো হয়েছে। তো আমরা এখানে টেবিলে অর এই শব্দটিকে দেখতে পাচ্ছি। তো এরপরে দেখুন এফ নাম্বারে যে শূন্যস্থানটি দেখতে পাচ্ছেন এই শূন্যস্থানের পরে প্রেজেন্ট শব্দ রয়েছে এবং তারপরে একটি কমা রয়েছে। তো এরকম যখন থাকে তখন ওই প্রেজেন্ট শব্দের আগে হচ্ছে অ্যাট এই প্রিপোজিশনটি বসে। অ্যাট প্রেজেন্ট হচ্ছে একটি ফিক্সড ওয়ার্ড বা ফ্রেজ। তো যখন আপনারা এরকম দেখবেন তখনই হচ্ছে প্রেজেন্টের আগে অ্যাট এই প্রিপোজিশনটিকে বসিয়ে দেবেন। তো আমরা এখানে টেবিলে অ্যাট শব্দটিকে দেখতে পাচ্ছি। তো এরপরে যে নাম্বারে যে শূন্যস্থানটি রয়েছে দেখুন এই শূন্যস্থানের আগে মোস্ট অফ এই শব্দটি রয়েছে এবং এরপরে হচ্ছে হোটেলস এই শব্দটি রয়েছে। তো মোস্ট অফ এরপরে যদি শূন্যস্থান থাকে এবং তারপরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে ওই শূন্যস্থানে আপনাকে আর্টিকেল দি বসাতে হবে। এরপরে যে শূন্যস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই শূন্যস্থানের আগে লুক এই শব্দটি রয়েছে এবং লুক এর পরে শূন্যস্থান রয়েছে। তো লুক এর পরে হচ্ছে অ্যাট, ফর, ইনটু এই তিনটা প্রিপোজিশনে বসতে পারে। তবে এখানে অর্থ অনুযায়ী ইনটু এই প্রিপোজিশনটি বসবে। তো লুক ইনটু হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে তদন্ত করা। তো এখানে আপনাকে যে বিষয়টি মনে রাখতে হবে যে এখানে যে প্রিপোজিশনগুলো দেওয়া রয়েছে অ্যাট, ফর এবং ইনটু এই তিনটা প্রিপোজিশন হচ্ছে লুক এর পরে বসতে পারে, কিন্তু এদের অর্থটা ভিন্ন হয়। তো এখানে অর্থ অনুযায়ী মূলত লুকের পরে ইনটু এই প্রিপোজিশনটিকে বসানো হয়েছে। এরপরে দেখুন যে শূন্যস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন আই নাম্বারে।
তো এই শূন্যস্থানে অ্যাডাল্টারেশন এই নাউনটিকে বসানো হয়েছে। তো দেখুন এই শূন্যস্থানের আগে দ্য ম্যাটার অফ এই শব্দটি রয়েছে। তো ম্যাটার অফ এর পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসে। তো এখানে ম্যাটার অফ এর পরে আমরা যেহেতু একটি নাউন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফুড এবং তারপরে আবার শূন্যস্থান রয়েছে। তার মানে এখানে আরেকটি নাউন বসবে। রাইট? তো আমরা ইতিপূর্বে দেখেছি যে এই টেবিলে কোথাও নাউন নেই। তবে অ্যাডাল্টারেট এই শব্দটি রয়েছে যার নাউন ফর্ম রয়েছে। তাই এখানে অ্যাডাল্টারেট এর নাউন ফর্ম আমাদের বসাতে হবে। সেটি হচ্ছে অ্যাডাল্টারেশন। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে দ্য ম্যাটার অফ এর পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আপনার প্রবলেম টাইপ অফ যে নাউনগুলো রয়েছে সেগুলো বসে। এরপরে দেখুন যে নাম্বারে যে শূন্যস্থানটি দেখতে পাচ্ছেন এই শূন্যস্থানে প্রিপোজিশন ফর বসানো আছে। তো যখন কারণ অথবা উদ্দেশ্য বোঝায় তখন মূলত হচ্ছে প্রিপোজিশন ফর বসে। কারণ অথবা উদ্দেশ্য বোঝালে প্রিপোজিশন ফর বসে। তো এই বাক্যটিতে হচ্ছে কারণ বোঝাচ্ছে তাই মূলত এখানে ফর বসানো আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য আপনারা এখন স্ক্রিনে যে নিয়মগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভালোভাবে পড়তে পারেন এবং বোঝার চেষ্টা করতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন।